মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু প্রতিবাদে হাবিবপুর থানার আইহো বাসস্ট্যান্ডে মালদা লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির জেরে রোগীর মৃত্যু ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও গতকাল ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে রোগীর পরিবার। জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়ের অভিযোগ, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যেতে বলে মালদা মেডিকেল কলেজের ডাক্তার। নার্সিংহোম নিয়ে গেলে দেবাশিস ধর নামে ডাক্তার সেখানে রোগীর পরিবারের কাছে 30,000 টাকা চায়। সেই টাকা দিতে না পেরে রোগীকে ভর্তি নেওয়া হয়নি। বাধ্য হয়ে পুনরায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কেন চিকিৎসা হয়নি, এটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনের কাছে। ওই রোগীর নাম চঞ্চলা মুর্মু, বয়স 26, বাড়ি মালদার আদিবাসী অভিস্যুত হাবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিরসি এলাকায়। ঘটনাস্থলে হাবিবপুর আইসি শুভন কর্মকার সহ থানার বিশাল পুলিশ বাহিনী। হাবিবপুর থানার আইসির সামনে মালদার নালাওয়ালা রাজ্য সরকারের উপর জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় হাঁটু গেড়ে হাতজোড় করে ডাক্তারের বিরুদ্ধে কড়া আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। বলেন, আপনি যেটা বলবেন সেটা শুনছি সাহেব, বলেন। আচরণ করছি আপনার কাছে, বলেন। আপনারা কেউ শুনছেন না, প্রত্যেকে শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি। ঠিক আছে, বলেন। প্রত্যেকে শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন তো? আপনারা যেটা বিচার চাইছেন, এটা বিচার চাওয়ার এইরকম ভাবে বিচার চাওয়া যায় না। একটা আইন কাউকে মানানোর জন্য আর একটা আইন ভাঙা যায় না। ভারতের, আমরা প্রত্যেকের ভারতের নাগরিক, ভারতের সংবিধান অনুযায়ী চলব। কেউ যদি অপরাধ করে রাস্তায় দাঁড়িয়ে তার শাস্তি দেওয়া যায় না, মানুষ করতে পারে না। সেটার আইন আদালত আছে, যা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী চলবে। তাহলে কালকে সাহেব এখন পর্যন্ত যে উনি যে মারা গেল, এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট কেন করা হলো না সাহেব? এখনো নার্সিং হোমে ডিউটি করছে, এখনো সরাস কেন খবর নিন, এখনো ডিউটি করছে সাহেব, এখনো ডিউটি করছে। আমি এখানে আপনাদের একটা আইনকে ভেঙেছে তার জন্য আর একটা আইন আপনাকে ভাঙতে দিতে পারি না। আপনি তাহলে তার শাস্তির ব্যবস্থা করে দিন সাহেব। আমরা এটা বোঝা গেল, আপনারা বুঝতে পেরেছেন। 30,000 টাকার না দিতে পেরে দেবাশিস ধরকে, উনি আমাদের পেশেন্টকে মেরে ফেললো। 26 বছরের চঞ্চলা মুর্মু, আদিবাসী সমাজের। উনি দেবাশিস ধর মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার। উনি 30,000 টাকা চেয়েছিল। তো কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল? আজকে দেবাশিস ধর উনি 30,000 টাকা চেয়েছিল আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুর্মুর কাছে। 30,000 টাকা না দিতে পেরে আজকে মৃত্যুর সম্মুখীন হতে হলো চঞ্চলা মুর্মুকে। দেবাশিস ধর মেরে ফেললো, খুন করলো। আমরা ফরওয়ার্ড করেছি সিএমকে, আমরা থানাতে অভিযোগ জানিয়েছি। মমতা ব্যানার্জি যদি সত্যি গরিবের যদি কষ্ট বুঝে, তাহলে এই আদিবাসী সমাজের যদি কষ্ট বুঝে, তাহলে দেবাশিস ধরে শাস্তি উনিও চাইবেন। স্বাস্থ্যসাথী কার্ড ছিল, স্বাস্থ্যসাথী কার্ড ছিল, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দেবাশিস ধর অ্যালাউ করেনি। বললো 30,000 টাকা লাগবে। 30,000 টাকা ছিল না বলে চঞ্চলা মুর্মুকে খুন করা হলো। আজকে কি করা হচ্ছে? আজকে আমরা পথ অবরোধ করছি। কোন জায়গায়? আইও বাস স্ট্যান্ডে। রোগীর নাম কি ছিল? রোগীর নাম চঞ্চলা মুর্মু, বয়স মাত্র 26 বছর, আদিবাসী সমাজের মেয়ে। আচ্ছা, কি দাবি রাখছেন? আমরা চাইছি দোষীর যাতে উপযুক্ত শাস্তি হয়। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর রায়।